হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে হ্যাচ নিয়ে। তো এখানে দেখো যে হ্যাচ আছে। এই হ্যাচ নিয়ে আজকের বিভিন্ন প্রবলেম এবং তার সলিউশন দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা বিভিন্ন ধরনের যখন ড্রয়িং করি, সেকশনাল ড্রয়িং হোক বা প্ল্যান হোক, আমাদের প্ল্যানের ড্রয়িং করতে গেলে যে সমস্ত কলামগুলো থাকে সেগুলোকে হ্যাচ করতে হয়, যে ওয়াইগুলো থাকে সেগুলোকে হ্যাচ করতে হয়। তো হ্যাচের প্রবলেমটা হচ্ছে, আমি এখান থেকে ক্লিক করছি, একটা হ্যাচ অ্যাক্টিভেট হয়েছে। আমি এখান থেকে এই ব্রেকটা নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এই অবজেক্টগুলোতে ভিতরে কার্সারটি রেখে ক্লিক করছি, কিন্তু কোনো অবজেক্টেই আমার হ্যাচ হচ্ছে না। তো এইরকম সমস্যাটা হয়। তো এটার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব ফিল মোড। দেখো, এখানে এরকম একটা অপশান থাকবে, যে ফিল মোড অপশানটা আমরা ক্লিক করব অ্যান্ড এখানে যে ভ্যালুটা আছে দেখবে, সেই ভ্যালুটা আমাদের দিতে হবে। ওকে, তো এখানে ভ্যালু আছে 0, আমাকে ভ্যালুটা বসাতে হবে 1, দেন এন্টার প্রেস করতে হবে। তো এখন আমি যদি এই হ্যাচ অ্যাক্টিভ করি এবং দেখো এখান থেকে ব্রেক নিচ্ছি, এখানে ক্লিক করছি, হচ্ছে। এখানটাতে ক্লিক করছি, হচ্ছে। ডান দিকের এই অবজেক্টটাতে ক্লিক করছি, এটা কিন্তু হচ্ছে না। তো এই সমস্যাটাও একটা খুব বড় সমস্যা। তো এটার একটাই কারণ, এটা ড্রয়িংটা যখনই জুম করবে তখন দেখবে যে এই জায়গাতে একটুখানি গ্যাপ রয়ে গেছে ড্রয়িংয়ে। ঠিক আছে? তো কোনো ড্রয়িংয়ে যদি এরকম লাইন জয়েন্ট না থাকে, সেক্ষেত্রে সেটাতে হ্যাচ হবে না। তো সেক্ষেত্রে এটাকে আমাদের এইভাবে জয়েন্ট করিয়ে দিতে হবে এবং জয়েন্ট করানোর পর আমরা আবার হ্যাচ নেব এবং এখানে এইভাবে ক্লিক করব, তাহলে দেখব যে হ্যাচটা অ্যাক্টিভ হয়েছে। হ্যাচ অ্যাক্টিভ হচ্ছে ঠিকই, কিন্তু কোনো হ্যাচই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা তো সলিড হ্যাচ নিইনি, যেরকম সলিড দেখাবে। আমরা এখান থেকে ব্রিক হ্যাচ নিয়েছি, নিয়ে অ্যাপ্লাই করেছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্রিকটা দেখা যাচ্ছে না। এর কারণ, আমরা এই হ্যাচটার প্রপার্টিসে যাব। তোমরা চাইলে এটাতে ডাবল ক্লিক করতে পারো, তাহলে দেখবে যে দেখো ডাবল ক্লিক করছি, এখানে একটা ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। যদি এরকম একটা ট্যাব ওপেন হয় তাহলেও তোমরা এখান থেকে করতে পারবে। যদি এটা না হয় তাহলে দেখবে যে উপর দিকে এই জায়গাতে একটা স্কেল অপশান আছে। তো এই স্কেলটাকে আমাদের চেঞ্জ করতে হবে। স্কেলটা 0.001 আছে, তো স্কেলটাকে আমি একটু বাড়াবো। কত করব? আমি 1 করে দেখি কেমনটা আসে। তো যখনই 1 করছি, জুম করলে দেখতে পাবে যে 1 এ কিন্তু আমাদের এটা ঠিকঠাক আসছে না। রাইট? 1 করলাম, তো অনেক বড় হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি এটাকে 0.5 করতে পারি। তো সেক্ষেত্রেও হচ্ছে না। 0.3, 0.2, এন্টার। ওকে, তো 0.2 করলাম যখন, তখন আমার যে হ্যাশটা নিয়েছি সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। দেখো, এটা কিন্তু হয়নি। তার কারণ কি? কারণ এটা আলাদা নিয়েছিলাম। তো সেক্ষেত্রে এটার প্রপার্টিস 0.001 স্কেলই থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটাকে আবার 0.1 করে দিলাম ধরো। তো এরকম করতে পারো। একবার হ্যাচে যদি ক্লিক করো এবং অ্যাপ্লাই করো একসঙ্গে ৩ টে অবজেক্টে, তাহলে যখন হ্যাচের প্রপার্টিস চেঞ্জ করবে একসঙ্গে ৩ টা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একবার নিয়ে যদি একটাতে ক্লিক করো এবং হ্যাচ এস্কেপ করো এবং আবার একটাতে ক্লিক করো, তাহলে কিন্তু এটা আলাদা, আলাদা তোমরা প্রপার্টিস চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা থেকে অবশ্যই কিছু জানতে পারলে, কিছু শিখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে অ্যান্ড লাইক করতে ভুলো না। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেব। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।